চক্র সম্প্রতি এই চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে ১২ বছর ধরে এই ব্যবসার জাল বিছিয়েছে তারা। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। বাংলাদেশে কোনো দুর্যোগ এলেই প্রবাদটি আরো বেশি প্রকট হয়ে ওঠে। তীব্র গরমে যখন খাবার স্যালাইনের ব্যাপক চাহিদা, তখন একটি চক্র এভাবে তৈরি করছে নকল খাবার স্যালাইন। তীব্র গরমের কারণে বাজারে খাবারের স্যালাইনের বিক্রি বেড়ে যাওয়া আর উপজেলা নির্বাচনের কারণে গ্রামে খাবার স্যালাইন বিতরণের জন্য তারা একাজ করত বলে জানায় ডিবি। স্যালাইন বানানোর জন্য খোলা বাজারের চিনি ও লবণ ব্যবহারের প্রমাণ পায় গোয়েন্দারা। এজন্য কেরানীগঞ্জে আলাদা কারখানাও করেছে চক্রটি। বিভিন্ন ফার্মেসি, বিভিন্ন ব্যক্তির কাছ তারা বিলি করছে, অথবা মানে গ্রাম অঞ্চলগুলিতে এখন তো নির্বাচন চলছে, উপজেলা নির্বাচন। এতে হবু উপজেলা ক্যান্ডিডেট যারা, তারা এখন এই মানবতার সেবার নামে তারা এই স্যালাইনগুলি কিনে নিয়ে তারা রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গাগুলিতে তারা বিলি করছে। তারাও তো জানে না এটা যে নকল। এর আগে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবের সময়ে তারা আরেকবার ডিবির হাতে গ্রেপ্তার হয়েছিল। চক্রটি ২০২৩ সালের আগস্টে ৫,০০০ প্যাকেট ভেজাল খাবার স্যালাইন সহ গ্রেপ্তার হয়েছিল। তখন চক্রের ১০ জনের নামে চার্জশিট দেওয়া হয়। আমরা এর আগে আমরা প্রায় ৫,০০০ প্যাকেট আমরা উদ্ধার করেছিলাম, আর বাকিগুলি আর প্রায় কয়েক লক্ষ প্যাকেট প্যাকেজিং একটি কোম্পানি বানাচ্ছিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যে তারা সেখানে তাদের একটা প্যাকেট বানাতে গেলে সেখানে কারণ এক্সপায়ার ডেট, তারপরে সেখানে বিএসটিআর অনুমোদন আছে কিনা এগুলি থাকতে হয়। দেখা গেল যে ওই যে প্যাকেজিং কোম্পানি তারা প্যাকেট সমানে বানাচ্ছে, বাট তাদের এক্সপায়ার ডেটও নাই এবং বিএসটিআর অনুমোদন নেই। এমন আরো কোনো চক্র আছে কিনা সে ব্যাপারে অনুসন্ধান করছে গোয়েন্দারা। বিভিন্ন ফার্মেসি, বিভিন্ন ব্যক্তির কাছ। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা।